হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি যে অঙ্কটা সলভ করব ক্লাস 9-এর 10.1-এর অঙ্কটা সলভ করছি। দেখো কীভাবে আছে অঙ্কটা, কি আছে 10.1-এর 14 দাগের অঙ্কটা সলভ করব। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, মানে উৎপাদন করলেন নাকি, উৎপাদন খরচ হচ্ছে একই। চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করলেন, বিক্রি করে 15% লাভ করলেন। যদি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হবে সেটা আমাদের হিসাব করতে হবে। তাই প্রতিটি চেয়ারের ধার্য মূল্য কত দেওয়া আছে 1250 টাকা। তো 100 টাকা ছাড় দেয় কত, পরিষ্কার বলা আছে 8 টাকা। 8% ছাড় মানে কি, 100 টাকা ছাড় দেয় 8 টাকা। 1 টাকা ছাড় দিচ্ছে কত, 8/100। 1250 টাকা তৈরি করতে খরচা হয়েছিল, তাহলে ছাড় দিচ্ছে কত, ধার্য মূল্য ঠিক করেছিল 1250 টাকা, ছাড় দিচ্ছে কত, 100 টাকা। 1250 টাকায় তাহলে 8/100 ছিল, এখানে 8/100 ইন্টু 1250টা উপরে গিয়ে গুণ হবে। 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে 5 হলো 5, 25 সঙ্গে 125 ইকুয়ালস 4 25 সঙ্গে 100 টাকা। প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য কত, 1250 - 100 মানে 1150 টাকা। আবার লাভ হচ্ছে কত, 15%। 8% ছাড়ে বিক্রি করলে 15% লাভ হবে। তাই 15% মানে কি, 100 টাকায় 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত, 100 + 15 = 115 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবারে কি করতে হবে, তাহলে বিক্রয় মূল্য যদি 115 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা। 1 টাকায় কত হচ্ছে, 100/115 ঐকিক নিয়মের যে সিস্টেম আছে। আর 1150 টাকা, 1150 টাকায় যদি পরেরটা বিক্রি করতো তাহলে কত হবে, ভালো করে, এখানে প্রথমটি চেয়ারের বিক্রয় মূল্য ছিল 1150 টাকা। তাহলে 1150 টাকায় যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য ছিল কত, 100/115 ছিল, এখানে বসিয়ে দিলাম, আর 1150টা উপরে গিয়ে গুণ হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, কাটাকুটি করে দিই, 5 দিয়ে, এখানে 115 আছে দেখো, আর এখানে 115 আছে, 115-র সাথে কেটে গেলে 1, আর পাশে 0 আছে, বসিয়ে দিলাম। 100 আর 10 গুণ করলে 1000 টাকা। তাই চেয়ার দুটির মোট ক্রয় মূল্য, দুটি চেয়ার ছিল, 1000 × 2 2000 টাকা। আর দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য কত হবে, একটা বিক্রি করেছিল কত, একটু আগে বার করেছি 1150 টাকায় প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য, আর দ্বিতীয় চেয়ারটি বিক্রি করবে কত, 1120 টাকায় বলা আছে। তাই মোট বিক্রয় মূল্য কত হচ্ছে, যোগ করলে 2270 টাকা। লাভ কত হবে, তাহলে 2270 টাকায় বিক্রি করছে, আর তৈরি করতে খরচা হলো কত, 2000 টাকা, বিয়ে করলাম 270 টাকা। তাই 270 টাকাটা লাভ হচ্ছে কত টাকার উপরে, 2000 টাকায় লাভ হয় 270 টাকা, কারণ লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। 1 টাকায় কত হচ্ছে, 100 টাকায় কত হবে, মানে শতকরা লাভ বা ক্ষতি বার করতে হবে, 100টা গিয়ে উপরে গুণ হচ্ছে। দেখো ক্যালকুলেশন করছি, 0 0 কেটে দিলাম, এই একটা 0 কেটে দিলাম, এই 0টা কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে উপরে আছে 27, নিচে আছে 2। 27-এ 2 মানে কত হলো, 27কে 2 দিয়ে ভাগ করলে 13.50, অর্থাৎ 13 টাকা 50 পয়সা। তাহলে আশরাফ চাচার লাভ হবে কত, লাভ হয় 13.50, অর্থাৎ 13.5, অর্থাৎ 13.50 মানে 13 টাকা 50 পয়সা। এদিকে একটা বড় অঙ্ক কত সহজ পদ্ধতিতে আমরা সলভ করেছি। এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে, আমার যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাই তোমার প্রয়োজনীয় অঙ্ক এই অ্যাপের মধ্যে থেকে তোমার প্রয়োজন অনুযায়ী সহজ পদ্ধতিতেই পেয়ে যাবে।